কষ্ট হবে বলে সংসারের কাজগুলো ফেলে রেখে দিয়ে সারাদিন নিজে আরাম করব, সেটা কখনোই সম্ভব না। সারাদিনে নিজের ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা আমি সবসময় করে যাব। নমস্কার বন্ধুরা, আমি দিয়া আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু শনিবার, সপ্তাহের একদম শেষ দিন। প্রত্যেক দিনের মতন আজকেও সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। ঘড়িতে এখন বাজে সকাল 6:30। আমি 6টায় উঠেছিলাম, বাসি কাজকর্ম সেরে রান্নাটা বসিয়ে দিয়েছি। এক পাশে কিন্তু ভাত হচ্ছে, আর চা বানানোর আগে আমি ছোলার ডাল সিদ্ধ করে নিয়েছিলাম। প্রথমে বেশ কিছুটা লাল চা নামিয়ে রাখলাম, যেটা তোমাদের দাদা ভাই, আমার শাশুড়ি মা আর আমি খাবো। আর দুধ চা খাবে কিন্তু আমার শ্বশুর মশাই আর ভাসুর, যেহেতু ওনারা দুধ চা খেতে ভালোবাসেন। তবে কি বলো তো, আমাদের না দুধ চা খেলে ভীষণ অম্বলের মতন হয়ে যায়, এই জন্য আমরা তিনজন তেমন একটা দুধ চা খেতে ভালোবাসি না। তা যাই হোক, এদিকে যে আমি ছোলার ডালটা সিদ্ধ করে নিয়েছি, আমি 70% মতন ডাল গামলায় নিয়ে নিব। এই ডালগুলোকে কিন্তু আমি কাটার সাহায্যে ভালো মতো করে একদম মিশিয়ে নিব, যাতে ডালটা একদম ঘন হয়। আর কিছুটা ডালও কিন্তু আমি প্রেশার কুকারেই রেখে দিয়েছি, সেগুলো আমি পরে দিব, যাতে কিছুটা ডাল মুখে লাগে খাওয়ার সময়। এতে কিন্তু টেস্টটা বেশি ভালো হয়। যেহেতু আমি সকালে রান্না করেই দিনে 2 বেলা সেই খাবারটা খাই, সকালে রান্না করব, এটা দিয়েই আমার দুপুরে চলবে। সেই জন্য কিন্তু একটু বেশি করেই রান্না করতে হয়। আর তরকারি তো একটাই বানাবো, সেই জন্য কিন্তু ডালের মধ্যে একটু বেশি জল দিয়েছি। আজকের ডালটা একটু মশলা দিয়ে বানাবো। ছোলার ডালটা যেন একটু মশলাপাতি দিয়ে রান্না করলে বেশি টেস্ট হয়। মসুর ডাল বা মুগ ডাল এগুলো তো একটু নর্মালভাবে রান্না করলেও টেস্ট লাগে, তবে ছোলার ডালটা নর্মালভাবে রান্না করলে আমার কেমন জানি টেস্টি লাগে না। তা যাই হোক, খালি ডাল দিয়ে তো আর খাওয়া হবে না, সাথে কিন্তু পাঁপড় ভাজাও করে নিব। এই পাঁপড়গুলো কালকে রাত্রেবেলায় শাশুড়ি বানিয়ে এসেছিলেন। কালকে রাত্রেবেলা উনি রান্না করেছিলেন, তো অর্ধেকটা পাঁপড় ভাজা করেছেন, আর অর্ধেকটা পাঁপড় দেখলাম সকালে রয়েছে। সকালের দিকে রান্নাবাড়িতে আমাদের কিন্তু তেমন একটা ঝামেলা থাকে না, যেহেতু রান্নাবাড়ি তাড়াতাড়ি করতে হয়। আমরা সবসময় চেষ্টা করি প্রত্যেক দিন সকালবেলা ডালটাই রান্না করার। রাত্রেবেলা হয়তো একটু অন্য কিছু করা হয়, এই ধরো মাঝে মাঝে মাছ বা সয়াবিন বা আরও অনেক কিছু তো রয়েছে, ডিম, সেসব রান্না করা হয়। তবে সকালের দিকে চেষ্টা করি ডাল, শাক ভাজা বা আলুর তরকারি করার। ডালটা সম্বার দেওয়ার জন্য আমি কিন্তু প্রথমে একটা তেজপাতা দিয়েছি, একটা শুকনো লঙ্কাও দিয়েছিলাম, আর সাথে দিয়েছি একটুখানি রসুন। 1 কোয়াই রসুন ছিল ঘরে, সেটাও দিয়েছি গোটা জিরে আর 5 ফোড়ন। সব কিছুই কিন্তু অল্প অল্প করে দিয়েছিলাম, বেশি করে দিলে আমার বেশি একটা ভালো লাগে না খেতে। তা যাই হোক, সকালে যেহেতু চা বানিয়েছি, আর আমার শ্বশুরমশাই কিন্তু আজকে চা দিয়ে খাওয়ার জন্য কোনো বিস্কুট আনেননি। উনি মাঝে মাঝে বিস্কুট আনেন, তবে কি বলো তো, রেশন থেকে তো এখন গম দিচ্ছে। আগের মাসেই প্রায় 10 কেজির মতন গম ভাঙানো হয়েছিল। 5 কেজি তো শেষ হয়ে গেছে, এখনও পর্যন্ত 5 কেজি রয়েছে। সেই জন্য ভেবেছি কি যত তাড়াতাড়ি পারা যায় এই হাঁটাগুলো শেষ করার। এই জন্যই আর কি সকালবেলা বিস্কুট আনা হয় না। আজকে সকালে বানাবো গোলা রুটি। আমি কিন্তু আটার মধ্যে লবণ দিয়েছি, কুচনো পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম। সব কিছু ভালো মতো মিশিয়ে রেখে দিলাম। ততক্ষণে বানাবো শাক। আজকে শাকের মধ্যে কিন্তু অনেক শাক রয়েছে। প্রথমে ছিল কুলেখাড়া শাক, আর তার মধ্যেই কিন্তু শ্বশুরমশাই আরও একটা শাক দিলেন। শাকটার নাম না আমার কোনোভাবেই এখন মনে পড়ছে না। তা যাই হোক, চলো, আমি কিন্তু কিছুটা 5 ফোড়ন সম্বার দিয়ে শাকটা বসিয়ে দিলাম, আর সামান্য একটু লবণ দিয়েছি, যেহেতু শাকটা একদম কমে যাবে সেই জন্য। যে কোনো শাক রান্না করার ক্ষেত্রে না রসুনটা দিলে বেশি ভালো লাগে, নাহলে কেমন জানি একটা লাগে। তো সবার কিন্তু রান্নার পদ্ধতি আলাদা, অনেকেই রসুন ছাড়াও বেশ ভালোভাবে শাক বানাতে পারে। তবে আমি না রসুন ছাড়া শাক বানাতে পারি না। মানে রান্না করি, এমন না যে রান্না করতে পারি না, তবে ওরকম না একটা টেস্ট পাই না। রসুন দিলে মনে হয় টেস্টটা যেন অনেক গুণ বেড়ে যায়। আমি কিন্তু ছোট গ্যাসটার মধ্যে শাকটা বসিয়ে দিয়েছি, ঢাকনাও দিয়ে দিয়েছি, আর এদিকে গোল রুটিটা বানিয়ে নিব। সবার কিন্তু প্রায় খাওয়ার সময় হয়ে আসলো।
ঘড়িতে দেখে আসলাম 7:50 মতন বাজে, আর 10 মিনিট হাতে সময় রয়েছে। ততক্ষণের মধ্যে কিন্তু গোলা রুটি হয়ে যাবে। তোমাদের দাদাভাই মানে আমার হাজব্যান্ড কিন্তু সকালে গোলা রুটি বা চা কোনোটাই খাবে না। আসলে তেমন একটা না মিষ্টি জিনিস খেতে চায় না, না চা নাকি অন্য কিছু। যদি মাঝে মাঝে মন চায় তখনই খেয়ে থাকে। তবে এদিকে আমি চাটা একবার গরম করলাম, দুধ চাটা আমার ভাসুরের জন্য। সাথে প্রথমে যে গোলা রুটিটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি। চলো দাদাকে গিয়ে খাবারটা দিয়ে আসি, তারপর কিন্তু তোমাদের দাদা ভাইকে আবার ভাত দিতে হবে। সকালবেলা যখন আমি চা বানিয়েছিলাম আমি নিজেও না একটু লাল চা খেয়ে নিয়েছি। তারপর আবার গোলা রুটি বানিয়ে আবার আরেকটু চা খেয়েছিলাম। আগে তো তেমন একটা অভ্যাস ছিল না চা খাবার, তবে এতদিন ধরে খাচ্ছি না, কেমন জানি একটা অভ্যেস হয়ে গেছে। আমি শাকটা বানানোর সময় না যে ডালটা রান্না করেছিলাম সেখান থেকে কিছুটা ডালও দিয়েছি। আসলে ঘরে তো আলু ছিল না, আর শাকের মধ্যে একটু যদি নরম করতে চাও শাকটাকে তাহলে কিছু না কিছু দিতে হয়, সেই জন্যই আমি ডাল দিয়েছিলাম। একদম মাখা মাখা করে নামিয়ে নিয়েছি। খেতে না খুব ভালো হয়েছিল। ডাল দিয়ে ভাত দিয়ে সাথে নিয়েছিলাম 1 টুকরো লেবু। সব কিছু দিয়ে যেন খেতে দারুণ লাগলো আমার। খাওয়া দাওয়া সেরে আমি কিন্তু সোজা চলে এসেছি আমার ঘরে। আজকে প্রায় 3 দিন পর বলতে পারো শিলিগুড়িতে রোদ্র উঠেছে। যদি জামা কাপড় আজকে না ধুয়ে দিই তাহলে একদম চলবে না। কালকে তো রবিবার, জানি না সারাদিনে কত কাজকর্ম থাকবে। দুপুরে যদি রান্নাবাড়ি করার থাকে তাহলে তো কাপড় চোপড় ধুয়ে দেওয়ার আমি সময়ই পাই না। একা হাতে কত কাজ করতে হয় বলো তো। তার উপর আমি আবার অতটা ঝটপটভাবেও কাজ করতে পারি না। একটা কাজ করতে গেলে অনেকটা সময় লাগে। এই জন্যই ভেবেছি যতগুলো জামা কাপড় আছে আজকেই ধুয়ে দিব। শুকালে শুকাবে, নয়তো রাত্রেবেলা খাটের পাশ দিয়ে দিয়ে দিব। সারা রাত তো ফ্যান চলবেই, সেখানে না হয় শুকিয়ে যাবে। বিছানার চাদর, বালিশের কভার সব কিছু ভালো মতো করে পাল্টে নিয়েছি। কাজগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, তবে লাইন বাই লাইন এতগুলো কাজ করতে গেলেও কিন্তু অনেকটা পরিশ্রম হয়। তবে নিজের ঘরকে, নিজের সংসারকে গোছাতে আমরা সবাই ভীষণ ভালোবাসি। আমাদের যতই কষ্ট হোক না কেন, যখন ঘরটা দেখি খুব সুন্দরভাবে সাজানো গোছানো তখন কিন্তু মনটা এমনিতেই ভরে যায়। আজকে যেহেতু ভেবেছিলাম অনেক কিছু ধুয়ে দিব, আর দোকান থেকে না আমি 10 টাকা দিয়ে একটা নির্মাও কিনে এনেছি। এই জন্য জানলার পর্দাগুলো খুলে নিলাম। সব কিছু ভালো মতো ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে দিব। আজকে আর ঠান্ডা জলে ধুয়ে দিচ্ছি না গো, আজকে করব গরম জল। আমার শাশুড়িমার ঘরে জল গরম করার জন্য একটা কেতলি রয়েছে। তার মধ্যে কিছুটা জল নিয়ে চলে এলাম ঘরে, আর কেতলিটা বসিয়ে দিলাম জল গরম করার জন্য। আমার শাশুড়িমা যেখানে কাজ করেন সেখান থেকে কিন্তু এই কেতলিটা এনেছিল। একদিন না ভেঙে গিয়েছে, সেই জন্য এখন সুইচ দিতে গেলে আমার ভীষণ ভয় লাগে, হাতে আবার কারেন্ট শর্ট না লেগে যায়। তবে মেশিনটা কিন্তু ভালো রয়েছে, খারাপ হয়নি। জলটা ভালো মতো করে গরম করে নিয়েছি, আর জলের সাথে যেন আমি না একটু ঠান্ডা জলও মিশিয়ে দিয়েছি। বিছানার চাদরগুলো তো পিছলা, যদি কুঁচকে যায় সেই ভয়ে বেশ কিছুটা সার্ফ দিয়ে মানে নিরমা দিয়ে আর কি এখন দুটো বিছানার চাদর ভালো মতো ভিজিয়ে রাখবো। আজকে গরম জল দিয়ে কাপড় ধুতে গিয়ে আমার যে কি ভালো লাগছিল। বেশি একটা খাটুনি করতে হয়নি যেন, কাপড়গুলো অনেক তাড়াতাড়ি ভালো মতো করে পরিষ্কার হয়ে গিয়েছে। আমি তো ভেবে নিয়েছি এরপর যখন আবার কাপড় চোপড় ধুয়ে দিব আমি গরম জল দিয়ে ধুয়ে দিব, কত তাড়াতাড়ি হয়ে যায় কাপড় চোপড় ধোয়া। তা চলো বন্ধুরা, তোমরা যে আমার আগের ভিডিওতে মিষ্টি মিষ্টি কমেন্ট করেছিলে সে কমেন্টগুলো একটু পড়ে নিই। আমি দীপিকা চ্যানেল থেকে বলেছো খুব সুন্দর হয়েছে ভিডিওটা, ধন্যবাদ গো দিদি ভাই। রিয়াদ সোনা দিদি ভাই বলেছো খুব সুন্দর হয়েছে দিদি ভাই, পুরো ভিডিওটা দেখে নিলাম, মানে চালিয়ে রাখলাম গো, বাড়িতে খুব কাজ, ফুল ওয়াচ হয়ে যাবে দিদি ভাই, ডিটেলসে কিছু লিখলাম না, কোনো ব্যাপার না। আমার নিজেরই সারাদিন কত কাজকর্ম থাকে, আমি তো জানি আমাদের গৃহিণীদের সকাল থেকে রাত অবধি কিন্তু একটানা কাজ থাকে। তার মাঝে যে সময় বের করে আমরা ভিডিও বানাই বা ভিডিও দেখি, এটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার। সোমা বর্মন দিদিভাই বলেছো একদম ঠিক কথা বলেছো। হ্যাঁ গো দিদিভাই,
এভাবেই পাশে থেকো আর মিষ্টি মিষ্টি কমেন্ট করে যেও। আজকে কিন্তু শুধুমাত্র কাপড় চোপড় ধোয়ার দিন নয়, আজকে আমার অনেক কিছু কাজ রয়েছে। আজকে আমি ঘর সাজানোর যে ডেকোরেশনের জিনিসগুলো রয়েছে সব কিছু বাইরে বের করে নিয়েছি। যেহেতু আমাদের উঠানটা কাঁচা, আমাদের ঘরের জিনিসগুলো কিন্তু প্রত্যেক দিন ধুলো পড়ে আর প্রত্যেক দিনই খারাপ হয়। প্রত্যেক দিন তো ধুয়ে দেওয়া সম্ভব নয়, তাহলে একবারে খারাপ হয়ে যাবে জিনিসগুলো। সেই জন্য মাঝে মাঝে যখনই সময় পাই বা বলতে পারো একদম ময়লা হয়ে যায়, তারপরে আমি ধুয়ে দিই। আজকে আবারও তাই করেছি। আমার কাছে যে কটা জিনিস আছে ডেকোরেশন করার, সেগুলো ধুয়ে দিয়েছিলাম। সাথে না চিনিগুলো ধুয়ে দিব, জানো একদম ময়লা হয়ে গিয়েছে। ময়লা চিনি দিয়ে মাথা আঁচড়াতে একদম ভালো লাগে না। চিরুনিগুলো পরিষ্কার করার জন্য আমি কিন্তু শ্যাম্পু ব্যবহার করেছিলাম। আর আমার কাছে তো পুরনো একটা শুভ রয়েছে, শুভ বলতে শুভা আর কি, নাকি কে কী বলো আমি জানি না। স্নান করার সময় কিন্তু আমরা গা ঘষার জন্য এটা ব্যবহার করে থাকি। এখন তো সব কিছু স্টাইলিশ জিনিস বেরিয়েছে যেগুলো বাজার থেকে কিনতে পাওয়া যায়, বর্তমানে তো সেগুলোই ব্যবহার করা হয়। তবে আমি যখন ছোট ছিলাম এই শোভা কিন্তু অনেক ব্যবহার করতাম। কার কার এই শোবার কথা মনে আছে আমাকে অবশ্যই জানিও। আর তোমাদের আঞ্চলিক ভাষায় এটাকে কি বলে সেটাও জানিও। সবার গ্রামের ক্ষেত্রে বা আঞ্চলিক ভাষার ক্ষেত্রে কিন্তু অনেক জিনিসের নাম একদম আলাদা। সকালবেলা খাওয়া দাওয়া করে বাসনগুলো ধোয়ার সময় হয়নি গো। দেখতেই তো পারছো একটার পর একটা কাজ আমার লেগেই রয়েছে। ওই যে সকালে উঠেছি, আমি কিন্তু এখনও পর্যন্ত বসার সময় পাইনি। একটার পর একটা কাজ অনবরত করেই চলেছি। বাসনগুলো ধুয়ে আমি বাইরেই রেখে সোজা চলে এলাম রান্নাঘরে। যখন সকালে রান্না করছিলাম হঠাৎ করে নজরে এলো ঘরটা বেশ ঝুল হয়ে গেছে। আর ঘরে কিন্তু ঝুল রাখা একদম ভালো নয়, এতে কিন্তু ঘরে অনেক ঝামেলা হয়, বা বলতে পারো অশুভ জিনিস নাকি ঘরে আসে। বাড়িঘর যত পরিষ্কার থাকবে মা লক্ষ্মী ততটাই প্রসন্ন হন। এই জন্য সবসময় চেষ্টা করা উচিত যতটা পারবে, যতটা শরীর কুড়াবে সেই হিসাবে নিজের বাড়িঘর সুন্দর করে পরিষ্কার করে রাখার। নিজের ঘরটা আজকে ভালো মতো পরিষ্কার করা হলো না, তবে বাইরের যত কাজ ছিল সব কিছু কিন্তু করে নিয়েছি। আর এই যে ঝুলগুলো ঝাড়ার সময় না এখানে অনেক নোংরা পড়ে গেছে, এই জন্য আগে আমি গ্যাসটা মুছে নিই। এক গামলা জল নিয়ে তারপর কিন্তু রান্নাঘরে চলে এলাম গ্যাসটা পরিষ্কার করার জন্য। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি বিকেলের সময়, আমার ভিডিওতে যদি আশেপাশের কোনো আওয়াজ হয় তোমরা প্লিজ একটু ইগনোর করে নিও। একটু তো হবেই বলো, আশেপাশে তো মানুষ রয়েছে, মানে বাড়ি রয়েছে, আর কথা তো সবাই বলবে। সেই হিসেবে কিন্তু ভিডিও এডিট করতে গেলে আমাদের মাঝে মাঝেই অনেক কষ্ট হয়। তবে সবসময় তো রাত্রেবেলা এডিট করা হয় না। আসলে সকালে উঠি শরীরটার কোলায় না গো, 10টা বাজলেই চোখটা যেন একাই বন্ধ হয়ে যায়, কোনোভাবে আর খুলতেই চায় না। সারাদিনে এত পরিশ্রম করার পর একটু ঘুম চাই। এই জন্য বিকেলের দিকে আমি যখনই সময় পাই ভিডিওগুলো ভালো মতো এডিট করে নিই। আমার কিন্তু রান্নাঘরের কাজ পুরোপুরিভাবে কমপ্লিট। আর রাত্রেবেলা যে রান্না করব সেই জন্য জল আনতে হবে। তো ভাবলাম জল আনার আগেই আমি ফিল্টারটাকে ভালো মতো পরিষ্কার করে নিই। ঘরের ঘুল ঝাড়ার সময় কিন্তু ওপরের ময়লাগুলো এই ফিল্টারে পড়েছিল, এই জন্য সাদা ফিল্টার দেখতে একদম বাজে লাগছিল। রান্নার জল আনার জন্য কিন্তু আমাকে বেশি একটা দূরে যেতে হয় না। বাড়ির পাশেই একটা সরকারি কুয়ো আছে, সেখান থেকেই না রান্নার জল নিয়ে আসি। আমরা আগে যখন খাওয়ার জল আনতাম না, মানে টাইম কলের জল, আমরা কিন্তু সেই জলটাই খেতাম। তবে জলটা এত মোটা এই জন্য খেতেই মন চায় না। এখন তো আমরা রবিবার করে জল আনি। আর শ্বশুরমশাই যখন শাকের ব্যবসা করতে যান উনিও প্রত্যেক দিন 5 লিটার করে জল আনেন, আর ওই জল দিয়েই আমাদের পুরো সপ্তাহ কেটে যায়। তো এদিকে কিন্তু জল আনার পর 1 বালতি জল আমার বেশি হয়ে গিয়েছিল। তো ভাবলাম জলটা কোথায় রাখবো। এখনও তো দুপুরে খাওয়া দাওয়া হয়নি, হাঁড়িতে অনেকটা ভাত রয়েছে। সকাল থেকেই তো রান্নাঘরে অনবরতভাবে কাজ করেই চলছি। ঘরে শুধু একবারই আসছিলাম, তা হলো খাওয়া দাওয়া করার জন্য আর বিছানা গোছানোর জন্য। ঘরটাকে কিন্তু তেমনভাবে পরিষ্কার করা হয়নি, এই জন্য ঘরটাকে ভাবলাম একবার ঝাড়ু দিয়ে নিই। আর তাছাড়া ঘরটা কিন্তু এখনও মোছার বাকি। এই তো হলো আমার সারাদিনের কাজকর্ম। এখনও তো সারাদিনের কাজকর্ম বাকি রয়েছে। এই কাজকর্মগুলো হলো আমার সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত
সারাদিনের কাজ। দুপুর 2টা পরেও কিন্তু অনেক কাজকর্ম রয়েছে। এই একই কাজকর্ম আমাকে দ্বিতীয়বার করতে হবে। যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু উঠিয়ে মেলে দিতে হবে বা গুছিয়ে রাখতে হবে। ঘরটা কিন্তু বিকেলে আবার ঝাড়ু দিতে হবে, উঠোন ঝাড়ু দিতে হবে। দুপুরে খাওয়া দাওয়া করার পর আবার বাসন মাজতে হবে। শুধু একটাই কাজ থাকবে না, সেটা হলো ঘর মোছা। দিনে তো একবার করেই ঘর মুছি, বারবার করে মুছি না, তাই না? ঘর মোছার কাজটা ওই একবারই থাকবে। আবার রাত্রে 6টা বা 7টার দিকে আবার রান্না বসিয়ে দিতে হবে। তারপর আবার বাসন মাজা। মনে হচ্ছে জীবনটা যেন একটা চক্রের মধ্যে আবদ্ধ হয়ে গেছে আমার। সারাদিন যেন একই কাজকর্ম আমাকে বারবার রিপিট করে করতে হচ্ছে। তবুও দেখো, যতই চেষ্টা করি না কেন ঘরগুলো যেন আর পরিষ্কার হয় না। আজকে পরিষ্কার করছি তো কালকে যেমন ছিল আবার তেমন ময়লাই হয়ে যাচ্ছে। তা চলো বন্ধুরা, আজকের ভিডিওটা না আর বেশি বড় করছি না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে কিন্তু একদমই ভুলে যেও না। তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে, নতুন গল্পের সাথে। আজ তাহলে আসি, সবাইকে টাটা।